নতুন চ্যানেলে ভিউজ বাড়াবেন কিভাবে এবং ভিউজ আসতেছে না কেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানো হবে প্রমাণ সহ যে আপনার নতুন চ্যানেলে কিভাবে ভিউজগুলোকে আনবেন। তো এই ভিডিওর মধ্যে কয়েকটা পয়েন্ট আমি বলবো, তবে লাস্টের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে হবে। তো আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমার চ্যানেলটা দিয়েই আপনাদেরকে দেখাই, যেহেতু আমার নতুন চ্যানেল দেখেন, এখনও কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু জিরো, এখনও একটা সাবস্ক্রাইবারও কিন্তু হয় নাই। এবং আমি যে কয়টা ভিডিও আপলোড করছি সে কয়টা ভিডিওতে দেখেন ভালো পরিমাণ একটা ভিউজ কিন্তু আসতেছে। তো নতুন চ্যানেল অনুযায়ী কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসতেছে, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা ভিডিওতে জিরো ভিউজ, কিন্তু কোনো ভিডিওতে জিরো ভিউজ নাই, এখানে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসতেছে। তো আমি কি কাজ করেছি এবং কি কাজগুলো আপনারা করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিও আপলোড করার পরে আমরা যখন এখান থেকে পাবলিক করবো ইউটিউব স্টুডিওর ভিতর থেকে, তখন কিন্তু এখানে যে পেন আইকন দেখতে পেয়ে যাচ্ছেন উপরে, এই পেন আইকনে ক্লিক করে এডিট অপশনে চলে যেতে হবে। তো এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে শো মোর এখানে চলে যেতে হবে। তো যাওয়ার পরে এখানে দেখেন আমি কিন্তু সব কিছু ফুলফিল করে ভিডিওগুলোকে আপলোড করেছি। তো এখানে আমার এখানে অডিয়েন্স, এখানে কিন্তু আমার বাচ্চাদের জন্য তৈরি করা না, সেজন্য এখানে আমার নো ইটস নট মেড ফর কিডস এটা কিন্তু দেওয়া রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমার লোকেশন দেওয়া রয়েছে বাংলাদেশ, এবং আমি এখান থেকে নিচে স্ক্রল করে আপনাদের দেখাই, এই যে পেড প্রমোশন এটা কিন্তু আমি এখান থেকে দেখেন নো সিলেক্ট করে রাখছি, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমরা যদি নিচে চলে যাই, তাহলে এই যে এআই দিয়ে না তৈরি করলে নো দিবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি ভিডিও আপলোড করতে হয় কীভাবে সেটার ভিতরে কিন্তু সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো মেন যে কাজটা সেটা হচ্ছে আমরা ভিডিও আপলোড পাবলিক করার আগে কিন্তু এই কাজটা করতে হবে। তো এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু আপনার এই যে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা কিন্তু থাকবে, তাহলে আপনার ভিডিওটা কেউ ব্যবহার করতে পারবে না। আর যদি আপনারা ভিডিওটাকে ফ্রি দিয়ে দেন সবাই আপলোড করতে পারবে, তার জন্য এই নিচের ক্রিয়েটিভ কমন্স এই অপশনটাকে সেট করতে হবে। তো এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে। তো এখান থেকে যে মেন যে কাজটা সেটা হলো এই যে আপনার ভিডিওর ক্যাটাগরি সেট করা। ভিডিওর ক্যাটাগরি যদি সঠিকভাবে সেট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো আমরা অনেকেই রয়েছি যারা আমাদের চ্যানেলের ভিতরে টেক ভিডিও আপলোড করতে করতে আমরা অন্য ধরনের কিছু ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু এই এখান থেকে সেই ক্যাটাগরিটাই সেট করা থাকে। সেই ক্যাটাগরিটা সেট করা থাকলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো দেখেন আমার এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু আমি সেট করে দিয়েছি। ভিডিও পাবলিক করার আগে কিন্তু এটাকে সেট করতে হয়। তো এইটাই হলো মেন স্টেপ, যে এইটা আপনার যদি ভুল করেন বা এখান থেকে আপনার যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে বা গেমিং দেওয়া থাকে বা অন্যান্য মিউজিক এইগুলো দেওয়া থাকে, আর যদি সেই রিলেটেড আপনার ভিডিও না হয়, এখানে সাপোজ আপনাকে বোঝায় আপনার ভিডিওটা টেক রিলেটেড, এখন যদি আপনার ভিডিওটা অন্য মিউজিক যারা শুনতেছে তাদের সামনে যদি গিয়ে পৌঁছায়, তখন কিন্তু সেই অডিয়েন্সরা আপনার ভিডিওটা কখনোই ক্লিক করবে না। তো এখান থেকে সঠিক ক্যাটাগরিটা সেট করলে ইউটিউব কিন্তু অডিয়েন্সটাকে খুঁজে বের করতে পারে খুব সহজভাবেই। সেজন্য কিন্তু এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা সেট করতে হবে, যে রিলেটেড ভিডিও আপলোড করেন না কেন এখান থেকে ক্যাটাগরিটাকে সেট করে দিবেন। আর একটা কাজ ভিউজ বাড়ানোর, সেটা হলো আমি যেটা লাস্টে বলতে চাইছিলাম, সেটা হলো আপনাকে প্রত্যেকদিন নির্দিষ্ট একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। যদি রাত 8টায় আপলোড করেন প্রত্যেক দিন, বা 2 দিন পর পর একটা, বা 1 সপ্তাহ পর পর একটা, ওই 8টার সময় কিন্তু আপলোড করতে হবে একই টাইমে প্রত্যেকদিন, বা প্রত্যেক রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক একই টাইমে কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে। তাহলে আপনার ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ কিন্তু আনতে পারবে। তো আশা করছি বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর উপর লাইক দিবেন। চ্যানেলে কোনো ভাই নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।